হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সাম্রাজ্য বা কিংডম এর অফিসিয়াল টিজারটাকে নিয়ে এবং সেটা একসাথেই দেখবো তোমাদের সাথে। তো আমি বুঝি না কেন সমস্ত সাউথের মেকার্সরা যখন তাদের সিনেমা যখন হিন্দিতে বের করেন তখন তাদের সিনেমার নামটা কেন এভাবে পাল্টে দেন। তো কিংডম যদি নামটা রাখা হতো তাহলে কি হিন্দির অডিয়েন্সরা বুঝতে পারতো না যে কিংডমের মানেটা কি? তারা কি জানে না কিংডমের মানে সাম্রাজ্য? তো সাম্রাজ্য এই নামটা প্রথম কথা তো বলতে খুবই অসুবিধা হচ্ছে, যে আমরা কখনোই বলতে পারবো না আমরা সাম্রাজ্য দেখতে চাইছি। তার থেকে যখন কিংডম কথাটা বলছি এটা মুখ দিয়ে অনেক ভালোভাবে বেরিয়ে যাচ্ছে, তাই না? এর আগে যখন বিস্ট সিনেমাটা বেরিয়েছিল সেটা তারা হিন্দিতে নামটা রেখেছিল র। তো আমি জানি না কেন এই কাজটা করা, মানে এতে করে কি ইম্প্যাক্টটা পড়ে। মানে আগেকার দিনে যখন সিনেমাগুলো ডাইরেক্ট আমাদের টিভিতে আসতো, হ্যাঁ, ডাব হয়ে গোল্ডমাইনের থ্রু দিয়ে, তো তখন যেরকম নাম হতো, মানে যে রেসগুরামের নাম কি, যে লাকি দ্য রেসার, তো এই টাইপের যখন, হ্যাঁ, বা বৃন্দাবনামের নাম দ্য সুপার খিলাড়ি, এই টাইপের নামগুলো তখন চলতো। এখন যখন সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কেটে গেছে তারপরেও কেন এরকম, এটা আমার একটুখানি খুবই খারাপ লেগেছে। তো চলো, এই সিনেমাটা ডিরেক্ট করেছেন গৌতম তিন্নামুরি। তিনি এর আগে জার্সির মতো সিনেমা কিন্তু ডিরেক্ট করেছেন, এটা নানির সিনেমা, অবভিয়াসলি নানির সিনেমাটা ডিরেক্ট করেছেন। আসল জার্সিটা এটা খুবই ভালো সিনেমা ছিল এবং বিজয় দেবরকোন্ডা তিনি অনেকদিন ধরে তার লুকটাকে হাইড করে রেখেছিলেন এবং এখন তার যে লুকটা দেখা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে এই জন্যই তিনি মাথায় সবসময় টুপি পরে থাকতেন। এবার অন্যদিকে অনিরুদ্ধ এই সিনেমা মিউজিক করছেন এবং আমরা সবাই জানি যে তেলেগু এবং তামিলে অনিরুদ্ধ একচেটিয়াভাবে মিউজিক করে যান। তো দেখি বেশি কথা না বাড়িয়ে যে এই সিনেমার যে টিজারটা কেমন হয়েছে, এবং হিন্দিটা রণবীর কাপুর কিন্তু তার ভয়েস দিয়েছে, ঠিক আছে, হিন্দি টিজারটার ব্যাকগ্রাউন্ডে। তো চলো কথা না বাড়িয়ে দেখি যে এই টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। कभी ना रुकने वाला एक भीषण युद्ध, लहरों में बहता रक्त। थामो, ठहरो या थक कर चूर हो जाओ, ये महायुद्ध ना रुका है, ना रुकेगा। धरा पर आक्रमण होते रहेंगे, शरीर मिट्टी में मिलते रहेंगे। किसके लिए है ये विनाश, किसके लिए है ये विद्रोह, किसके लिए है ये महायुद्ध? क्यों? ताकि इस रक्त रंजित रणभूमि से जन्म ले सके एक महासम्राट। काल चक्र को ध्वस्त करके पुनः जन्म ले एक महानायक। कुछ भी करूंगा सर, जरूरत पड़ी तो सब कुछ जलाकर रख दूंगा। তো টিজার তো দেখা হলো এবং আমি দুখানা টিজারই দেখলাম। আমি হিন্দিটা তোমাদের সাথে দেখার পর পার্সোনালি কিন্তু আমি তেলেগুটাও দেখেছি এবং তেলেগুটাতে ভয়েস দিয়েছেন এনটিআর এবং হিন্দিটাতে রণবীর কাপুর। তো রণবীর কাপুর, মানে আমি প্রথমে ভয়েস ওভারগুলো কম্পারিজন করি, তো ন্যারেশন দেওয়া কিন্তু অত ইজি না। প্রথম কথা, আমরা অমিতাভ বচ্চনকে খুব ভালো একজন ন্যারেটার হিসেবে জানি, আমাদের মনোজ বাজপেয়ী খুব ভালো একজন ন্যারেটার, গজরাজ রাও খুব ভালো একজন ন্যারেটার, নাসিরুদ্দিন শাহ খুব ভালো একজন ন্যারেটার, যেখানে ভয়েসের পিচ আপ ডাউন হয় এবং খুব ভালোভাবে আমাদের একটা স্টোরি, মানে যে আমাদের প্রাইমার হিরো তাকে কিন্তু সেট আপ দেওয়া যায়। তো এখানে এনটিআরের গলাটার মধ্যে পিচ আপ ডাউন আছে, ভয়েসের মধ্যে এক্সপ্রেশন আছে, কিন্তু অন্যদিকে আমরা যদি রণবীর কাপুরের গলাটা শুনি হিন্দিতে, সেটা কিন্তু আমার কখনোই অতখানিও ভালো লাগেনি। প্রথম কথা, এখানে অনেক সাধু ভাষার ব্যবহার করা হয়েছে, যেটা আমার মনে হয় না সাধারণ মানুষ অতখানি বুঝবে বলে, যেটা তেলেগুতে কিন্তু খুব ভালোভাবে সিঙ্ক করে যাচ্ছিলো, কিন্তু হিন্দিতে যেভাবে ভাষার ব্যবহার করা হয়েছে আমার মনে হয় না যে সেটা অতখানিও
মজাদার বলে। এবং অন্যদিকে আমি যদি দেখি যে রণবীর কাপুর এখানে যেভাবে বলেছেন, যখন যে পার্টিকুলারলি ওই বিজয় দেবরকোন্ডার যে এন্ট্রিটা হচ্ছে পায়ের শটটা দিয়ে, তখন তো পিচ আপ হবে, হ্যাঁ, ইউথ ইউথ এই কথাটা যখন বলছে তখন তো মানে একটা গলার মধ্যে বেস থাকবে, তো সেটা এখানে কিন্তু নেই রণবীরের। তো সেখানেই কোথাও না কোথাও আমার একটুখানি হিন্দিটা ডাউন মনে হয়েছে। অন্যদিকে তেলেগুর যে টিজারটা সেটা কিন্তু খুব ভালো লেগেছে এবং বিজিএম আমার খুব পছন্দ হয়েছে। বিজিএমটা কিন্তু অনিরুদ্ধিস যে বিজিএম, অনিরুদ্ধের মতো বিজিএম কিন্তু হয়নি, এটা অনেকটা একটু আলাদা মতো বিজিএম এরা করার চেষ্টা করেছে, যেটা কিন্তু ভালো, অনিরুদ্ধের জন্যও ভালো। বারবার ইলেকট্রনিক সাউন্ড ব্যবহার করাটা আমার মনে হয় না যে ঠিক বলে। এখানে একটা ফ্লুট শুনতে পাচ্ছি, সেটা আরও বেশি ইন্সপায়ারিং লাগছে। মানে এই টিজারটা এরকম না, মানে দেখে মনে হচ্ছে চল সালা দেখতে যাবো, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। আর প্রথমে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা সেটা কিন্তু বেশ ভালো লেগেছিলো, আমি কিন্তু ব্যাপারটাকে বেশ এনজয় করেছি। বিজয় দেবরকোন্ডাকে দেখতে বেশ ভালো লেগেছে এবং লাস্টে যে ডায়লগটা, যে কুছ ভি করুঙ্গা স্যার, আগার জরুরত পড়ি তো সব কুছ জ্বালা দুঙ্গা, মানে ওই যে জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছিলো। এবং বিজয় দেবরকোন্ডা ভালো অভিনেতা বটেই একজন, তার অ্যাকশন কিন্তু সেরকমভাবে হয় না, ফুটে ওঠে না তার মধ্যে দিয়ে। কিন্তু যেহেতু গৌতম তিন্নুমুরির মতো একজন ডিরেক্ট করছেন, তাই আই থিঙ্ক এটা তার জন্য কিন্তু কামব্যাক ফিল্ম হলেও হতে পারে। কেন কি বিজয় দেবরকোন্ডার যে চোখ, তার চোখ কিন্তু কথা বলে, তার চোখের অ্যাক্টিং কিন্তু খুব ভালো, তাই তিনি এত ভালো ভালো লাভার বয়ের সিনেমা করতে পারেন, ক্রেজি লাভারের সিনেমা করতে পারেন। কিন্তু অন্যদিকে যখনই তার একটু অন্যরকম হাটকে সিনেমা করতে গেছেন, সেটা কিন্তু সেভাবে চলেনি। তো দেখো, আমার মনে হয় বিজয়ের মধ্যে কিন্তু সেই পোটেনশিয়ালটা আছে, লাইগার ফাইগার করে তার একটুখানি পাস হয়ে গেছে বটে, খুশি এই সমস্ত সিনেমাগুলো করে, কিন্তু আই থিঙ্ক ভালো হবে এই সিনেমাটা। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে VD12 অর্থাৎ কিংডম বা সাম্রাজ্য টিজার, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়, বাই বাই।